ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে স্বপ্নে ছিল পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা বাবার। সমাজের 90 দশকের বাবার স্বপ্নের পথে ছেলেও হাঁটলেন। লাহোরের এক ক্লাবের হয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন, যেই ক্লাব থেকে খেলেছিলেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটার। লেগ স্পিনার হিসেবে 1986 থেকে 1995 সাল পর্যন্ত 17টি প্রথম শ্রেণীর এবং 18টি লিস্ট এ ম্যাচ খেলেন তিনি। তবে নিয়মিত হয়েও যখন আন্তর্জাতিক ক্রিকেটের দরজাটা ঝাপসা মনে হচ্ছিল, তখন উন্নত জীবনের খোঁজে লোকটা পাড়ি জমান আমেরিকাতে। মার্কিন মুল্লুকে গিয়ে ট্যাক্সি চালাতেন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটের পাট চুকিয়ে ফেলা আলিমদার নামের একজন ক্রিকেটার। তার খানিক বাদেই দেশটির ক্রিকেট বোর্ড ঘরোয়া লিগের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটারদের খুঁজছিল আম্পায়ারিং করানোর জন্য। সৃষ্টিকর্তার যেন মন চাইল যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সেই ট্যাক্সি ড্রাইভারের জীবনের মোড় ঘুরিয়ে দেবার। সৃষ্টিকর্তার ইচ্ছায় মাধ্যম আলিমদারের এক সাবেক কোচ। সেই কোচের ফোনে আলিমদার ফিরলেন দেশে। 1998-99 কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম শ্রেণীর আম্পায়ারিংয়ে হয় অভিষেক। এরপর আর কখনোই ফিরে তাকাতে হয়নি এই সাবেক ক্রিকেটারের, বনে যান পুরোদস্তর আম্পায়ার। 2000 সালে গুজরানওয়ালায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ের ক্যারিয়ার শুরু হয় আলিমদারের মাত্র 31 বছর বয়সে। মাত্র 15টি ম্যাচ পরিচালনা করেই আইসিসির গুড বুকে নাম উঠে যায় আলিমদারের। প্রথম পাকিস্তানি হিসেবে নাম লেখান আইসিসির এলিট প্যানেলে। এরপর টানা 3 বছর বিশ্বের সেরা আম্পায়ার হয়েছিলেন, সততা এবং ক্রিকেটের প্রতি প্যাশনের দুর্দান্ত এক উপন্যাস লিখে। তবে তার ক্যারিয়ারের শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। 2003 সালে ক্যারিয়ারের প্রথম ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় সে প্রতিযোগিতা চলাকালীন সদ্য আইসিসির আম্পায়ারিং প্যানেলে জায়গা করে নেওয়া আলিমদার হারান তার 6 মাস বয়সী কন্যা সন্তানকে। সে মৃত্যুর খবর তাকে দেয়নি তার পরিবার। তার বাবার অনুরোধে পাকিস্তানের কোনো গণমাধ্যমও আসেনি সেই খবর। পরে দর্শকদের মাধ্যমে জানতে পেরে মুষড়ে পড়েছিলেন, তবে দায়িত্ব পালন বাদ দিয়ে ফিরে যাননি ঘরে। পুরো মাস জুড়ে শেষ করেছিলেন সেই টুর্নামেন্ট। দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন ধরা হয়েছে তাকে। 2009 থেকে 2011 সাল পর্যন্ত টানা 3 বছর জিতেছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের খেতাব, ডেভিড শেফার্ড অ্যাওয়ার্ড। 25 বছরের ক্যারিয়ারে 4টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছেন আলিম। 145 টেস্ট ও 222 ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছিলেন, দুটোই সর্বোচ্চ রেকর্ড। অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছেন 56 বছর বয়সী এই আম্পায়ার। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ শেষে তাকে আর আম্পায়ারিংয়ে দেখা যাবে না, এমনটাই জানিয়েছেন তিনি। সবশেষ এপ্রিলে পাকিস্তান নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-20 ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আলিমদার। তার আগেই সরিয়ে দাঁড়িয়েছিলেন আইসিসির এলিট প্যানেল থেকে স্ব-ইচ্ছায়। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ওই মাসে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে। এরপর মে মাসে রয়েছে পিএসএল আসর। পাকিস্তান বোর্ড চাইলে অন্তত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে জাঁকজমক বিদায়ের অপেক্ষাটা করতেই পারেন আলিমদার। এছাড়াও আলিমদার ফাউন্ডেশন নামে তার একটি দাতব্য সংস্থাও রয়েছে, যেখানে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার পাশাপাশি ব্লাড ব্যাংক এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই আরও সময় কাটাতে চান বলে জানান আলিমদার তার অবসরের পর। ম্যাচ অফিসিয়ালসদের পরবর্তী প্রজন্মের মেন্টর ও গাইড হিসেবে কাজ চালিয়ে যেতে চান জীবনের বাকিটা সময় জুড়ে, জানিয়েছেন অবসর ঘোষণা দেবার সময়ই। তামিম রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।